আজকের রচনা মিড ডে মিল। ভূমিকা: শিশুদের শিক্ষার অধিকার সবচেয়ে বড় অধিকার। দারিদ্র্যপীড়িত ভারতে বেশিরভাগ শিশু এই অধিকার থেকে বঞ্চিত। পেটের ক্ষুধা নিবারণের জন্য বেশিরভাগ শিশু শিশু শ্রমিকে পরিণত হয়। শিশুদের শৈশবকে সুরক্ষিত করার জন্য ভারত সরকার এক জনমুখী প্রকল্প গ্রহণ করেন। এই প্রকল্পের নাম মিড ডে মিল। আর্থিক দিক থেকে দুর্বল ও সমাজে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্কুলে দুপুরে খাবারের ব্যবস্থা করে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের বিদ্যালয় প্রাঙ্গণে টেনে আনাই এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের ব্যয়ভারের ৭৫% বহন করে কেন্দ্রীয় সরকার আর ২৫% বহন করে রাজ্য সরকার। ২০০৩ সালে এই প্রকল্প চালু হয়। বর্তমানে এই প্রকল্পের আওতায় এসেছে সমস্ত সরকারি স্কুল, স্থানীয় শাসিত ব্যবস্থা দ্বারা পরিচালিত স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, পঞ্চায়েত পরিচালিত স্কুল, এসএসকে এবং এমএসকে বিদ্যালয় এবং সরকারি অনুমোদিত মাদ্রাসা প্রভৃতি। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীরা মিড ডে মিল খায়। মিড ডে মিল চালু হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বেড়েছে এবং পড়াশোনায় মনোযোগী হয়েছে। শিশু শিক্ষার প্রয়োজনীয়তা ও মিড ডে মিল। প্রায় ৭৪ থেকে ৭৫ বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজও সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছায়নি। যে কোনো গণতান্ত্রিক দেশের মূল ভিত্তি হচ্ছে শিক্ষিত সমাজ। দেশবাসী শিক্ষিত না হলে গণতন্ত্রের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। তাই শিক্ষা ছাড়া কোনো জাতি বা দেশ উন্নতি করতে পারে না। দরিদ্র পরিবারের শিশুরা খাদ্যের অভাবে সহজে স্কুলে যেতে চায় না। স্কুলে না গিয়ে কিছু অর্থের জন্য বা খাবারের জন্য বিভিন্ন কাজে নিযুক্ত হয়। শৈশবেই তাদের সমস্ত সম্ভাবনাময় বিকাশ ব্যর্থ হয়। এজন্য প্রাথমিক শিক্ষার উপর সরকার জোর দিয়েছেন এবং বেতনহীন ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করেছেন, যাতে করে দরিদ্র বাবা মা শিশুকে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না করতে পারে। তার জন্য পাঠ্যপুস্তক, বিদ্যালয় থেকে পোশাক এবং একবেলার খাবার দেওয়ার ব্যবস্থাও সরকার গ্রহণ করেছেন। শিশু শিক্ষার পথে বাধা। শিশু শিক্ষার মূল বাধা হলো দারিদ্র্য ও সচেতনতার অভাব। দারিদ্র্যের কারণে মা বাবা সন্তানদের স্কুলে পাঠাতে চায় না। তারা মনে করে শিক্ষা গ্রহণের থেকে জীবিকা অর্জনের জন্য কাজ করা ভালো। এইরূপ মনোভাবের কারণে অনেক মেধাবী ছাত্র অকালে হারিয়ে যাচ্ছে। মিড ডে মিলের প্রয়োজনীয়তা। শিশু শিক্ষায় মিড ডে মিলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, কারণ এই সময় বাচ্চাদের বৃদ্ধির সময়। দরিদ্র পরিবারের বাচ্চাদের পুষ্টির অভাব বেশি থাকার জন্য তারা এই পড়ার চাপ নিতে পারে না, সেজন্য তারা স্কুলে আসতে চায় না। মিড ডে মিল চালু হওয়াতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমেছে। সুষম রান্না করা খাদ্যের আকর্ষণে তারা নিয়মিত স্কুলে আসছে। ক্ষুধা নিবারণের জন্য তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে। এছাড়া স্কুলে একসঙ্গে খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে তাদের সামাজিক শিক্ষাও সম্ভব হচ্ছে। শৈশব থেকে বিভিন্ন ধর্ম ও জাতের সহপাঠীর সঙ্গে একত্রে পড়া, খেলা ও খাওয়ার ফলে তাদের মধ্যে গড়ে উঠছে সুস্থ মানসিকতা। সামাজিক ভেদাভেদ তুচ্ছ করে প্রত্যেকে পরস্পরের প্রতি ভালোবাসায় আবদ্ধ হচ্ছে। মিড ডে মিলের বর্তমান সমস্যা। মিড ডে মিলের রান্না করা খাবার পরিবেশন করতে গিয়ে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রথমত, সব স্কুলে উপযুক্ত রান্নার পরিকাঠামো নেই। দ্বিতীয়ত, অনেক স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মিড ডে মিলের রান্না ও পরিবেশন করতে হয়, এর ফলে পড়াশোনার ক্ষতি হয়। তৃতীয়ত, ছাত্রপিছু যে টাকা বরাদ্দ করা থাকে তাতে তাদের বেশিরভাগ দিনই খিচুড়ি খেতে হয়। ছাত্রছাত্রীরা একটানা খিচুড়ি খেতে যায় না, ইত্যাদি। উপসংহার: বর্তমানে মিড ডে মিলের টাকার পরিমাণ বেড়েছে, ফলে ছাত্রছাত্রীদের সুষম খাদ্য দেওয়া সম্ভব হয়েছে। রান্না ও পরিবেশনের জন্য রান্নাঘরের ব্যবস্থাদি সরকার থেকে করে দেওয়ার ফলে আগের মতো অসুবিধাগুলির সম্মুখীন হতে হয় না। বর্তমানে অভিভাবকরাও অনেক সচেতন হয়েছে। ছেলে মেয়েদের পড়াশোনার বিষয়ে এবং স্কুলে খাওয়ার বিষয়ে ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন। সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য মিড ডে মিলের জন্য অনেকাংশে সফল হিসেবে ধরে নেওয়া যায়, এতে কোনো সন্দেহ নেই। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।